আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের, প্রতিটি জেলাকে অনুদান। ককরোচের পথে এবার জনতা পার্টিও। পেশ হলো অ্যান্টি পেপার লিক বিল। বিশ্বকাপের হতাশা মিটল ক্লাবে। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। সামনেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে হার ঘর তিরঙ্গা কর্মসূচি পালনে বড় উদ্যোগ রাজ্য সরকারের। আগামী 9 থেকে 16ই আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে এই কর্মসূচি পালনের নির্দেশ নবান্নের। এক্ষেত্রে সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শাসক, পঞ্চায়েত, কলকাতা পুরসভা এবং স্থানীয় প্রশাসনের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি জেলাকে 1 লক্ষ করে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে বিপুল সংখ্যক জাতীয় পতাকাও সরবরাহ করা হবে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি জেলাকে 1 লক্ষ, প্রতিটি মহকুমাকে 50,000, প্রতিটি ব্লককে 20,000, প্রতিটি পুর নিগমকে 1 লক্ষ এবং প্রতিটি পুরসভাকে 20,000 করে দেওয়া হবে। সম্প্রতি নিটে প্রশ্ন ফাঁসে অনিয়মকে কেন্দ্র করে রাজধানী থেকে শুরু করে দেশের সর্বস্তরে প্রবল ছাত্র যুব আন্দোলন দেখেছে দেশবাসী। এবার সিজেপির দেখানো পথে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম E20 জনতা পার্টি ইথানল মিশ্রিত পেট্রোল বাতিলের দাবি তুলে সরব হয়েছে এই সংগঠন। একই সঙ্গে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগের দাবিও তুলেছে সংগঠনটি। সংগঠনটির দাবি, গ্রাহকদের ওপর E20 পেট্রোল চাপিয়ে দেওয়া যাবে না। তারা চাইলে যাতে সম্পূর্ণ ইথানল মুক্ত পেট্রোল কিনতে পারে সেই বিকল্প রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে সোমবার লোকসভায় পেশ হলো অ্যান্টি পেপার লিক বিল। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় বিলটি পেশ করেন। বিরোধী সাংসদদের বিক্ষোভ অব্যাহত থাকায় বিলটি নিয়ে আলোচনা শুরুর আগেই অধিবেশন মুলতবি হয়ে যায় লোকসভায়। সোমবার সংসদে অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। 20 জুলাই ছাত্রদের চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। এই কর্মসূচিতে ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগ নিয়ে জবাবদিহির দাবি তুলে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। এই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। 2026-এর বিশ্বকাপ হতাশ করেছিল তাকে, তবে ক্লাব ফুটবলে ফিরতেই সমালোচকদের সমস্ত কটাক্ষের জবাব দিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। স্যান্টোসের হয়ে জোড়া গোল করেন তিনি। যদিও ব্রাজিলিয়ান লিগে চ্যাপেকোয়েন্সকে হারাতে পারেননি স্যান্টোস, 2-2 ড্র করে 1 পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে এদিন প্রথম গোলের পর সাইড লাইনের দিকে গিয়ে হাতে তাস বিলোনোর ভঙ্গিতে উল্লাস করতে দেখা যায় নেইমারকে। তার অঙ্গভঙ্গি স্পষ্ট করে দেয় সমস্ত সমালোচকদের সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।